রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ 4 জনের মরদেহ উদ্ধারের পরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী। এ নিয়ে মাছুয়াপাড়া এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। এই হত্যাকাণ্ডের পরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? এই যে সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, এই আতঙ্ক দূর করতে আসলে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে বাড়তি কোনো নিরাপত্তা বা এ ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। রংপুরের বহুল আলোচিত একই পরিবারের 4 সদস্যর খুনের ঘটনার সেই গণপতি চক্রবর্তী স্যারের বাসার সামনে আমি এখন রয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তবে আসলে এই বাড়ির সামনে এখনও শোকের ছায়া কাটেনি। এখানে পুলিশের উপস্থিতি রয়েছে, এখানে আসলে তাদের স্বজনদের উপস্থিতি রয়েছে, এছাড়াও কিন্তু এলাকাবাসীর উপস্থিতি রয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এই সেই বাসা, যদিও এটি এখন পুলিশ ঘিরে রেখেছে। এই সেই গলি, এই বাসার এদিক দিয়েই কিন্তু প্রবেশ করা। পাশের যে ভবনটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 3 তলা একটি ভবন। এই 3 তলা ভবনের দ্বিতীয় তলা থেকে সহজেই গণপতি চক্রবর্তীর যে বাসা রয়েছে সেই বাসায় কিন্তু যে ছাদে কিন্তু যাওয়া যায়। পুলিশ দাবি করেছেন যে এই ভবন থেকে মূলত আসলে এই ভবনের দ্বিতীয় তলা থেকে এই ভবনের দ্বিতীয় তলায় অর্থাৎ ছাদে কিন্তু গিয়েছিল। ছাদে গিয়ে এই যারা অভিযুক্ত, এখানে আসলে এই 2 জন অভিযুক্ত, তারা ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করা অবস্থায় তাদেরকে কিন্তু গণপতি চক্রবর্তী যে শিক্ষক তিনি কিন্তু দেখে ফেলেন। দেখে ফেলার পর মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তাদেরকে মেরে ফেলে। আমরা পাশের ভবনের এখন দ্বিতীয়তলায় রয়েছি। পাশের ভবন দ্বিতীয়তলায় কিন্তু এখানে মানুষ বসবাস করে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটিও একটা সনাতনী পরিবার। আমরা এখন এই ভবনের দ্বিতীয়তলায় উঠছি। আমরা দ্বিতীয় তলায় উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই দ্বিতীয় তলা, পাশের ভবনের দ্বিতীয় তলা। এই ভবন থেকে খুব সহজেই এই তৃতীয় তলায় যাওয়া যায়। দুঃখিত, এই পাশের যে ভবন রয়েছে তার ছাদে যাওয়া যায়। এই ছাদে যে ঠিক ওই জায়গাটিতে গণপতি চক্রবর্তীর যে মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়। মূলত পুলিশ সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে বৃহস্পতিবার মধ্যরাতে বা শুক্রবার মধ্যরাতে, বৃহস্পতিবার মধ্যরাতে এই সেই গণপতি চক্রবর্তীর যে বাড়ি রয়েছে এই বাসার মধ্যে সিদ্ধার্থ রয় এবং মুগ্ধ রয় তারা ইয়াবা সেবন করতে ওঠে। এটি আসলে গণপতি চক্রবর্তী দেখে ফেলে। দেখে ফেলার পর তাকে প্রথমে মেরে ফেলে, এই যে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর তার স্ত্রী এখানে চলে আসে, আসার পর তাকেও সিঁড়ির নিচে মেরে ফেলে এবং তার যে কন্যা সন্তান তাকেও মেরে ফেলে। সর্বশেষ তার যে সন্তান প্রিয়মকে মেরে ফেলা হয়। আমরা আসলে ভবন থেকে পাশের ভবন দেখাচ্ছি, কিন্তু এই ভবনে তো ইয়াবা সেবন করা যেত, কিন্তু তারা এখানে না করে সেখানে করছে কেন? এসব দিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং পুলিশ কর্মকর্তার যে শার্ট, সেই শার্ট আবার অভিযুক্ত আসামির গায়ে পরনে এমন একটি শার্ট, একই ধরনের শার্ট, এসব নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। সব কিছু মিলে পুলিশ আসলে এই ঘটনাটা যেমন তদন্ত করছে, গণমাধ্যম কর্মীরাও চেষ্টা করছে, স্থানীয়রা কিন্তু এসব নিয়ে বলছেন যে অধিকতর তদন্ত দরকার। এই 4টি প্রাণ কিভাবে গেল, আসলেই কি মাদক না চাঁদাবাজির ঘটনা বা এর পিছনে রয়েছে অন্য বড় কোনো ঘটনা, সব কিছু মিলে কিন্তু আসলে পুলিশও খুঁজছে আরও বিষয়গুলো। আমরা গণমাধ্যম কর্মীরাও চেষ্টা করছি এখানকার সর্বশেষ বিষয়গুলো তুলে ধরার। তো মাহাতির, এই ঘটনা আমার কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, এই যে 2 জন গতকালকে রাতে কোর্টে জবানবন্দি দিয়েছে, তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর এই এলাকায় এখন শুনশান নীরবতা রয়েছে। তবে বাড়ির সামনে স্থানীয়দের, তাদের আত্মীয় স্বজনদের এখানে কিন্তু ভিড় রয়েছে। এছাড়াও পুলিশ কিন্তু পুরো বাসাটাকে ক্রাইম সিন তৈরি করে বাসাটাকে ঘিরে রেখেছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ।